ওয়ালাইকুম স্যার, আমি আবি উমায়া ওয়ালাইকুম খান, আসসালাম। ফাইনাল ইয়ার স্টুডেন্ট। থ্যাংক ইউ স্যার আপনার আজকের সেশনের জন্য। আজকের সেশনটা অনেক মানে ইনফরমেটিভ ছিল। আমার কোয়েশ্চেনটা থ্যাংক ইউ। ছিল যে আপনি যেটা বললেন যে বিভিন্ন ইনফরমেশন যদি ভুল হয় তাহলে এআই ওইটাকে মানে একটা কনফিডেন্টলি একটা ডিসিশন দিতে পারে। যদি শিপে থাকাকালীন অবস্থায় এআই এরকম একটা রং ডিসিশন দেয়, সেটা ক্লাইমেটের ব্যাপারে হোক বা রুটের ব্যাপারে হোক, তখন এটার জন্য আপনি কাকে রেসপন্সিবল করবেন? মানে এটা কি যা এআই যে মানে যে অপারেট মানে শিপ যে অপারেট করতেছে সে এটার জন্য রেসপন্সিবল হবে, নাকি হচ্ছে আমার এআই ডেভেলপার মানে এটা মানে দোষারোপটা বা এটা কিভাবে ম্যানেজ করা হবে পরবর্তীতে? Thank you so much. I think this is very brilliant question. This goes to the same question like if a driverless car had an accident, who is responsible? Is it AI? Because driverless cars also using sensors. It's collecting data and then processing data. It has created an accident. Who is the responsible? Is it AI? Is it the insurance company? Is it the owner of the car? দায়ী কিনা? So একই জিনিস যদি আমি শিপের ক্ষেত্রে ব্যবহার করি, বেশিরভাগ ডিসিশনকে বলা হয় যে এআই কে কোনোদিন এই কারণে দায়ী করা হবে না, দায়ী করা হবে মানুষ বা প্রতিষ্ঠান, অর্থাৎ যে এই সিস্টেমটা তৈরি করা হয়েছে। এবং ম্যারিটাইম অটোমেশনের ক্ষেত্রেও অটোনোমাস শিপ, অটোনোমাস ড্রোন কিংবা আন্ডারওয়্যার রোবটের দায় কিন্তু এআই এর নয়, দায় পড়বে ওনার, অপারেটর, ডেভেলপার, ম্যানুফ্যাকচারদের উপরে, রাইট? এবং এগুলো মিলেই কিন্তু ওশানের একটা ইন্টেলিজেন্স তৈরি হচ্ছে। নাও উই আর কামিং টু দ্য ফ্যাক্ট দ্যাট the intelligence, the nature intelligence is being transmitted to us human with the use of artificial intelligence and machine learning. এখন why these things matters, right? This is very important for us to understand. So সমুদ্রের ডেটা কিন্তু বিজ্ঞানীদের একটা কৌতূহল সারা জীবন ছিল। এটা কিন্তু বিজ্ঞানীদের কৌতূহল মেটানোর জন্য না, এটা নৌ চলাচলের নিরাপত্তা থেকে শুরু করে দেশের ইকোনমি সবকিছুর সাথে যুক্ত, রাইট? সো সায়েন্টিস্ট দে হ্যাভ বিন ওয়ান্ডারিং অ্যাবাউট দ্য ওশান ফর লং টাইম, রাইট? সো দ্যাট ইজ এ ভাইটাল পার্ট। হাউএভার সমুদ্রের যে নৌ চলাচলের নিরাপত্তা ইজ ওয়ান অফ দ্য কি থিংস অ্যাবাউট স্টাডিং this scientific method and applying data science and artificial intelligence, safer navigation, right? Depth, current, সব কিছুই গুরুত্বপূর্ণ। ওকে, ডেপথ মানে বড় জাহাজ আটকে যাওয়া বা অ্যাক্সিডেন্ট। পোর্ট প্ল্যানিং এর ক্ষেত্রেও আমরা দেখেছি, আমি একটা রিসার্চে দেখেছি যে পোর্ট প্ল্যানিং এর জন্য সি ফ্লোরের যে সেডিমেন্ট প্যাটার্ন আছে সেগুলো বুঝতে পারার জন্য এই ডেটাগুলো ইউজ হচ্ছে। এই যে ইনস্ট্রুমেন্টগুলো যে ডেটা পাঠাচ্ছে ক্লাউডে যেখানে প্রসেস হচ্ছে, আমি একটু পরে আসছি যে কিভাবে এগুলো প্রসেস হয়। এখন এই ডেটাগুলো যদি আমরা প্রসেস করতে না পারতাম, আমরা যদি প্যাটার্নগুলো বুঝতে না পারতাম, তাহলে শিপিং চ্যানেলের ডিজাইন হতো ভুল হতো, পোর্ট ডিজাইন হতো ভুল হতো, সাস্টেনেবল ফিশারি আমরা যেগুলো বলি, বায়োলজিক্যাল সিগন্যাল, এগুলো দ্বারা আমরা এনভায়রনমেন্টাল প্যাটার্ন সম্বন্ধে জানতে পারি, যা এআই প্রেডিক্ট করে যে কোথায় আমরা কিভাবে কম তেল খরচ করে জাহাজ নিয়ে পৌঁছাতে পারি, কোথায় মাছ বেশি পাওয়া যেতে পারে, মাছের অবস্থান আগে থেকে জানিয়ে দেয়। এবং এখানে একটা স্ট্যাটিস্টিক আমি দেখেছিলাম, I don't remember exact number, but in China they use certain apps to find fishes, and that app not only gives them where there are more fishes, এছাড়াও ওই অ্যাপটা বলে দেয় যে what is the shortest way to go there. Not only যে মাছ পাওয়া যাচ্ছে, but also তেল জ্বালানি কমে যাচ্ছে, right? If they get the correct navigation and shorter route. So এগুলো ছাড়া স্ট্রম প্রেডিকশন, ওশান টেম্পারেচারের সাথে যেটা যুক্ত রয়েছে, আমরা গত সেশনে এগুলো দেখেছিলাম, প্রেশার, সাইক্লোন, কতটা শক্তি হবে কোন একটা সাইক্লোনের, তার সরাসরি ইঙ্গিত দেয়। তাই ওশান ডেটা শুধু একটা নাম্বার না, আমরা বলতে পারি এটা একটা সেফটি, ইকোনমি এবং ক্লাইমেট রেজিলিয়েন্সের ভিত্তি। সমুদ্র মানুষের মতো কথা বলে, তার নিজস্ব ভাষা আছে, এবং এটা হচ্ছে ডেটা, রাইট? সো প্রতিটি স্রোত, প্রতিটি ঢেউ, তাপমাত্রা ওঠানামা, এমনকি নিচের যে নরম কঠিন তলদেশগুলো আছে,
এগুলো এক এক ধরনের সিগন্যাল পাঠায়, এবং এই স্লাইডের ভিজুয়াল যদি আপনারা দেখেন তাহলে আপনারা ধরতে পারছেন এখানে যে কিভাবে এই যে মিলিয়নস অফ ডেটা পয়েন্টস তৈরি করছে প্রতিনিয়ত, এবং যেগুলো সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু এআই মডেল এগুলোকে একসাথে মিলিয়ে একটি স্টোরি তৈরি করতে পারে। ওকে, এআই সরাসরি বলে দেয় কোথায় ঝড় হবে, এবং এটা চিহ্নিত করতে পারে যে প্রেডিক্টিভ বিহেভিয়ার যেগুলো রয়েছে, এবং এর প্যাটার্ন বা ভবিষ্যতে কি হতে পারে এটারও ইঙ্গিত দেয়। উদাহরণ হিসাবে বলতে পারি যে সি সারফেস টেম্পারেচার যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো, এবং প্রেশার গ্রেডিয়েন্ট যেগুলো রয়েছে, এবং নিজস্ব সমন্বয় যেটা সাইক্লোন ফর্মেশন তৈরি করবে কিনা এআই সেটা আগে থেকেই ধরতে পারে। এবং ফাইনালি আমরা যে দেখছি অ্যাকশনেবল ইনসাইট, এগুলো হচ্ছে বোঝাপড়া বা সিদ্ধান্ত নেওয়ার যে সরাসরি কাজে লাগে, অর্থাৎ আমরা যে ইনসাইট থেকে অ্যাকশন নিতে পারি। এবং এটা জাহাজের ক্ষেত্রে কোন রুটে যেতে হবে, কোন এলাকায় মাছ ধরলে লাভ হবে, বা কোন উপকূল এলাকায় সতর্কভাবে নাভিগেট করতে হবে, এই সমুদ্র ভাষা বোঝার এই ক্ষমতা হচ্ছে ওশন ডেটা সায়েন্সের আসল বিউটি, আই উইল সে। ফাইনালি আরেকটা জিনিস যেটা অ্যাপার্ট ফ্রম দোজ টুলস, দেয়ার ইজ অলসো স্যাটেলাইট অবজারভেশন অফ সি। নাও স্যাটেলাইট হলো সমুদ্র স্টাডি করার আকাশের আই বলতে পারেন, আকাশের চোখ। আকাশ কিভাবে চোখ দিয়ে সমুদ্রকে দেখে, রাইট? পৃথিবীর 700 মিটারের উপরে থাকা এক একটা স্যাটেলাইট প্রতিদিন হাজার হাজার ছবি তোলে। সো প্রতিটি ছবি সমুদ্রের আলাদা আলাদা পরিবর্তন তুলে ধরে, and it shows what are the changes happening. প্রথমটা হলো সারফেস টেম্পারেচার বা স্ট্রম প্রেডিকশন। স্যাটেলাইটের যে ইনফরমেশন গুলো কালেক্ট করে এগুলো নট অনলি প্রেডিক্টিং দ্য সারফেস টেম্পারেচার, স্ট্রমের প্রেডিকশন, ফিশ মুভমেন্ট, এবং ওশনের হিট যেটা রয়েছে এটা বোঝার জন্য এই স্যাটেলাইটের যে ইনফরমেশন গুলো কালেক্ট হয় এগুলো খুবই জরুরি। দ্বিতীয়ত ওশনের কালার, যা ক্লোরোফিল কনসেন্ট্রেশন যেটা আমি বলেছি সেটা দেখিয়ে দেয় যে প্ল্যাঙ্কট কোথায় বাড়ছে, রাইট? এবং প্ল্যাঙ্কট বাড়লে মাছও সেই এলাকাতে আসে। তৃতীয়ত সেডিমেন্ট অ্যান্ড টার্বিডিটি, রাইট? টার্বিডিটি যা আপনার রিভারের ডিসচার্জ গুলো এবং কোস্টাল এরোশনের ইঙ্গিত দেয়। সো এছাড়া চতুর্থত সি সারফেস হাইট বা টাইডস, ওশন সার্কুলেশন, সার্চের শক্তি বোঝার জন্য এই স্যাটেলাইটের ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। সো এক একটি স্যাটেলাইটের ছবির মধ্যে এত তথ্য থাকে যে একজন মানুষের পক্ষে সব বোঝা সম্ভব না। এআই এই পিক্সেলগুলোর ভিতরে লুকানো অর্থ বের করতে পারে। এই কারণেই স্যাটেলাইটের ডেটা আমাদের সমুদ্র সম্পর্কে সিদ্ধান্ত নেওয়াগুলো আরো নির্ভুল করে এবং অ্যাকুরেসিটা আসলে বাড়িয়ে দেয় অনেক। ওকে, সো apart from those instruments we have seen the collection of data using the satellites are more accurate. এখন ডেটা কিভাবে প্রসেস হয়, রাইট? এখন দিস ইজ an important slide. So আমরা দেখেছি why data is important, how it's being collected, the reason, what we are using to collect the data, now how we make inside of the data, right, from the data. এখন ওশনের ডেটার একটা জার্নি আপনি বলতে পারেন। ওকে, দিস ইজ দ্য ডেটা প্রসেসিং জার্নি। সো প্রথম ধাপে আমরা দেখেছি যে সেন্সর ডেটা কালেক্ট করে। ওকে, যন্ত্রপাতিগুলো রো ডেটা রিডিংস নেয়, এবং রো ডেটা হচ্ছে কার্ড ওয়েলের মতো। আপনি যদি দেখেন যখন তেল কালেক্ট করা হয়, যেই সিচুয়েশনে ওই তেলটা থাকে ওই তেলটা কিন্তু ব্যবহার করা যায় না। আমরা কেরোসিন, পেট্রোল, ডিজেল, যে কোনো ধরনের যে পরিবর্তিত রূপ আমরা দেখতে পারি ফিউয়েলের, এগুলো কিন্তু কালেক্ট করার সময়, সংগ্রহ করার সময়, ক্যাপচার করার সময় কিন্তু ওরকম থাকে না, এগুলো প্রসেস হয়। সিমিলারলি আমরা যখন ডেটা কালেক্ট করি using different instruments, satellite, they are very raw, right? They need to go through a process of refining and getting the information out of it. So
এগুলো থেকে আমরা সমুদ্রের তাপমাত্রা, চাপ, স্যালিনিটি, যেগুলো আমি আগেই বলেছি। এরপর দ্বিতীয় ধাপ যেটা, সো প্রথমে সেন্সর কালেক্ট ডেটা ট্রান্সমিটেড টু দ্য ক্লাউড। অ্যান্ড ওয়াই ক্লাউড? ক্লাউডটা হচ্ছে একটা সার্ভার, যেখানে একটা সার্ভার রুম which is residing somewhere, right? The closest server where there are huge amount of computers. They are basically computer hardware residing somewhere in the world. Why we see in the cloud? Because we don't know it's somewhere. So that's why it's called, it's in the cloud. We use internet to connect with those computers and then process data. Cloud-এ কেন? আমরা হয়তো লোকালি আমাদের এই ডেটা প্রসেস করার জন্য সেই ধরনের টেকনোলজি নাই। ওকে, এক এক ধরনের টেকনোলজির স্টাক দরকার হয় ডেটা প্রসেস করার জন্য। আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ সেশনে আমরা দেখব কি কি ধরনের টেকনোলজি স্টাক রয়েছে যেগুলো ব্যবহার করে ডেটা প্রসেস করা হয়। সো এগুলো ক্লাউডের সার্ভারে ইনস্টল করা থাকে। যখন ইনফরমেশন ক্যাপচার করে এগুলো ক্লাউডে পাঠানো হয়, ওই সফটওয়্যারগুলো এগুলো প্রসেস করে। ওকে, ক্লাউডে আসার পর তৃতীয় ধাপ হচ্ছে উইথ দ্য হেল্প অফ দোজ সফটওয়্যার ডেটা ক্লিন করা এবং কারেক্ট করা। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আপনারা সাম অফ ইউ মাইট হ্যাভ অ্যাক্সেস টু মাই ডেটা সায়েন্স বুক, যেখানে আমি ডেটা প্রসেস করার পুরা স্ট্রাকচার সুন্দরভাবে বুঝিয়ে লিখেছি যে হাউ ডেটা ইজ ক্যাপচার্ড, হাউ ইট ইজ প্রসেস, ক্লিন, কারেক্টেড টু গিভ ডেটা এ মিনিংফুল or getting the correct insight from the data. Now, raw data যেটা থাকে, আমি তেলের যে কেরোসিন কিংবা পেট্রোলের যে তুলনাটা করলাম, এটার মধ্যে কিন্তু নয়েজ থাকে। নয়েজ মিনস it comes with lots of rubbish and not required information. So ক্যালিব্রেশনের ভুল থাকতে পারে, অথবা কোনো যন্ত্র হয়তো ভুল রিডিং নিতে পারে। So আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলোর কথা বললাম, they might send also wrong data. Now এখানে AI kicks in, which means কোনো একটা ইনস্ট্রুমেন্ট যদি ডেটা পাঠায় which is not the norm, or যে ডেটাটা পাঠানো হচ্ছে সেই ডেটাটা আসলেই ওই যন্ত্রটার পাঠানো উচিত না, এটা কিন্তু AI ধরতে পারে। ফলে আমরা কি করি, সায়েন্টিস্টরা they can take actions to check যে ওই ইনস্ট্রুমেন্টগুলো ঠিকমতো চলছে কিনা। সো দেখেন এখানে কিন্তু AI হেল্প করছে to identify whether they are giving the correct information or not. So এগুলো সব কিছুর কারণ হচ্ছে so that we can have trust in the data. And in data science, it's very important that you are able to trust the information. চতুর্থ ধাপে, after we have cleaned and so on and so forth, আমরা data analyze করছি। We are analyzing data with artificial intelligence. Okay, এখানে AI কি করছে? AI প্যাটার্ন গুলো দেখছে, প্যাটার্ন রিকগনিশন। আমরা থার্ড সেশনে উইল টক মোর অ্যাবাউট প্যাটার্নস, উইল টক অ্যাবাউট অ্যানোমালিস, রাইট, অ্যান্ড উইল টক অ্যাবাউট দ্য ট্রেন্ডস। সো AI যে জিনিসগুলো দেখে, এখানে ডেটার মধ্যে প্যাটার্ন দেখে, অ্যানোমালিস দেখে এবং ট্রেন্ড গুলো দেখে। তারপরে পঞ্চম ধাপে সেগুলো বিশ্লেষণ করে একটা ড্যাশবোর্ড তৈরি হয়। ড্যাশবোর্ড ইজ লাইক ভিজুয়ালাইজেশন অফ actionable items. It could be এক্সেলে আপনারা যে বার চার্ট গুলো তৈরি করেন, পাই চার্ট গুলো তৈরি করেন। So those are visualization. Why it's important? It gives you a view at a glance to understand what's going on. আমরা যদি আপনাদের ইউনিভার্সিটিতে কোনো প্রফেসর আপনাদের স্টুডেন্টদের বিভিন্ন ধরনের রেজাল্ট is he or she can visualize in a pie chart to see the student progress কিরকম হচ্ছে। So similarly, একটা ড্যাশবোর্ড যখন তৈরি হয় after capturing, processing and detecting the data patterns, it makes you understood what is going on, which helps you to make decision, সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, right? And decision গুলো হয় কি তখন fact based, because we are trusting the data. এই থেকে কারা সাহায্য পেতে পারে? ওকে, যেগুলো আমি আগেই বলেছি যে কেন আমরা AI দিয়ে এই ডেটাগুলো প্রসেস করি। কারণ হচ্ছে আমরা নিরাপত্তার সাথে ন্যাভিগেট করতে চাই, আমরা জানতে চাই কোথায় মাছ রয়েছে, কোথায় কোন জায়গায় মাছ
ফিশিং হচ্ছে কিনা আমাদের অথরাইজেশন ছাড়া, বন্দর কর্তৃপক্ষের জন্য এটা দরকার হতে পারে, মৎস্য বিভাগের জন্য এটা দরকার হতে পারে, এবং রিসার্চারদের জন্য, সরকারের জন্য এগুলো। সো পাইপলাইনটা আপনাদের বুঝিয়ে দিচ্ছে যে পুরো ওশনের ইন্টেলিজেন্স সিস্টেম আমরা বলতে পারি। দিস ইজ দ্য কমপ্লিট ইন্টেলিজেন্স সিস্টেম অফ দ্য ওশন। মুভিং অন, how then this data is impacting, right? We are collecting data, we are using different instruments, we are using AI to process them, but how this data is having an impact, briefly আমি বলেছি যে ডিসিশনের ক্ষেত্রে। সো এখানে আমরা এআই আর ওশন ডেটা সায়েন্স কিভাবে সত্যিকার সমাধান তৈরি করতে পারে, আই উইল গিভ ইউ সাম এক্সাম্পল। নাম্বার ওয়ান, সাইক্লোন প্রেডিকশন, রাইট? আজ আগের যে কোনো সময়ের তুলনায় আমরা নির্ভুল প্রেডিকশন দিতে পারি। 99.9% এখন অ্যাকুরেসি পাওয়া যায় সাইক্লোন প্রেডিকশনের, ফ্লাড প্রেডিকশনের। সায়েন্টিস্টরা এখন ওশনের টেম্পারেচার, উইন্ড প্যাটার্ন এবং প্রেশারের ডেটা থেকে ডেটা কালেক্ট করে এআই দিয়ে সেগুলো বিশ্লেষণ করতে পারে। এবং এগুলো ছাড়াও আমরা যদি যে সি ফ্লোর ম্যাপিং এর কথা বলেছি, যে এমবিবিএস যে ডেটা ব্যবহার করে জাহাজের জন্য নিরাপদ পথ তৈরি করতে পারে। সো টুডে উই আর ইউজিং গুগল ম্যাপস। আমি গুলশান থেকে বনানী কিংবা আমি জিকাতলা থেকে মণিপুরি পাড়ায় যাওয়ার জন্য যেহেতু ট্রাফিক জ্যাম আমি অ্যাভয়েড করতে পারি, আমি রায়ের বাজারের কিংবা ধানমন্ডি কোন রাস্তা দিয়ে আমি ভিতর থেকে যেতে পারি, উই ক্যান ইউজ the closest way to reach my destination using the Google map. So sea floor mapping is going to help and is helping in some way how we can navigate quite quickly, efficiently to our destination. ফিশারদের জন্য এআই বেসড ফিশ মুভমেন্ট প্রেডিকশন, আমরা যে লেকচারে আমরা এই কথাটা বলেছিলাম যে কিভাবে অ্যাপ ব্যবহৃত হয়, আমি গত লেকচারের একটি অংশের উপরে একটা এডিট করে আমি একটি ভিডিও রিলিজ করেছি আমার ইউটিউব চ্যানেলে। সেখানে আমি কিছু ভিডিও দিয়েছি যেখানে নাবিকরা কিভাবে, ফিশারম্যানরা বিভিন্ন ধরনের নাভিগেশন টুলস ব্যবহার করছে ডিজিটাল, যেগুলো দিয়ে তারা শনাক্ত করছে কোথায় মাছ বেশি রয়েছে, ওকে, এবং কিভাবে ওখানে কুইকলি পৌঁছানো যায়। কোস্টাল এরেশন ট্র্যাকিং, স্যাটেলাইট ইমেজারি যেটা রয়েছে, যেটা কিন্তু কোয়াইট কমপ্লেক্স, কোরাল হেলথ ক্লাসিফিকেশনের জন্য আন্ডার ওয়াটার ইমেজারি যেগুলো রয়েছে, এগুলো এআই আসলে বলে দেয় যে কোন এলাকায় কোরাল ব্লিচিং হচ্ছে। এবং প্রতিটি উদাহরণ আমাদের দেখায় যে এআই শুধু গবেষণার জন্য নয়, বরঞ্চ রিয়েল ওয়ার্ল্ড অ্যাকশন তৈরি করার জন্য আজকে আমাদের সাহায্য করছে।